আমরা যোগাযোগ করে মেস করে খাইলে চোখে দেখে না খেলে ঘুমাইতে পারি না। অবশেষে কংলাক পাহাড়ের চূড়ায় চলে আসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি শোয়েব সাদিক এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। সো বেশ, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি সাজেক। তো আমি একা না, আমার সাথে যাচ্ছি আমাদের কলেজের যে ফ্রেন্ডরা আছে, সবাই মিলে যাচ্ছি সাজেক। তো আপনারা দেখতে থাকুন অ্যান্ড ব্লগটা এনজয় করুন। এটা হচ্ছে আমার কাজিন। তো এটা হচ্ছে আমার কাজিন, এই যে দেখছেন হিরো আলমের মতো লাগছে ওকে। ভাই আপনার অনুভূতিটা কি বলেন? গুড অনুভূতি অনেক গুড। রিয়ান, তোমার অনুভূতিটা কি? আমার অনুভূতি না, আমার জীবন ডইলস, আমার সারা জীবন আমি এমনি কাটাইস। আচ্ছা, তো এখন আমরা যাবো স্টেশন। আমরা প্রায় 14 জন যাচ্ছি, তো আমাদের জন্য স্টেশন সবাই ওয়েট করতেছে। আমরা এখন চলে যাব। ওকে বাই। তো আমাদের অপেক্ষার অবসান করলো, আমাদের ট্রেন চলে আসছে। তো চলেন যাওয়া যাক, আর আপনারা সিনেমেটিক ভিডিও এনজয় করুন। তো আমরা অবশেষে এসে পৌঁছালাম চট্টগ্রাম স্টেশন। দেন এখান থেকে আমরা বাসে করে চলে যাবো অক্সিজেনের মোড়। তারপর আমরা অক্সিজেনের মোড় থেকে অন্য একটা বাসে করে চলে যাচ্ছি দীঘিনালা। তো ফাইনালি আমরা অনেকক্ষণ বাসে জার্নি করার পর অবশেষে চলে আসলাম দীঘিনালা। তো এখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চাঁদের গাড়ি ভাড়া করে আমরা চলে যাব সাজেক ভ্যালির উদ্দেশ্যে। আর এখান থেকে আপনারা প্যাকেজ দেখে নিতে পারেন। আপনারা কতদিন কত রাত সাজেকে অবস্থান করবেন তার উপর নির্ভর করবে আপনাদের প্যাকেজের মূল্য। ফাইনালি আমরা চলে আসলাম বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর এখান থেকে আর্মিরা আমাদের গার্ড দিয়ে নিয়ে যাবে। আর্মিদের একটা গাড়ি থাকবে আমাদের সবার সামনে, আর একটা গাড়ি থাকবে সবার পিছনে। আর এখান থেকে সবগুলো গাড়ি একসাথে ছাড়া হয়। গাড়িগুলো ছাড়ে মূলত দুইটা টাইমে, একটা হচ্ছে 10টা আর একটা আপনাদের 2টা। ফাইনালি আমরা রিসোর্টে চলে আসছি। বাজিদ ভাই কিছু বলেন? পুরাই স্নোফল হচ্ছে, পুরো আমেরিকান ভাবতেছে। তারই মাঝে আবার আমাদের বাংলাদেশের কাশ্মীর কাশ্মীর একটা ভাব আছে। এই ট্যুরটা আমাদের জন্য অনেক শুভাকাঙ্ক্ষী হোক, এই দোয়াই করি। ওকে। তো ফাইনালি আমরা রিসোর্টে চলে আসলাম, আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের ব্যালকনি। তো চলেন আপনাদেরকে রিসোর্টের ভিতরটা দেখাই। দেখতে পারতেছেন পুরো রিসোর্টের দেওয়ালগুলো সবগুলো বাঁশ দিয়ে তৈরি। তো আমাদের রিসোর্টের পাশে একটা চায়ের দোকান ছিল, আর এখানে চাটা একটু ইউনিক স্টাইলের, নাম হচ্ছে ব্যাম্বু টি। ব্রো, আপনাদের দুজনের কাছে চাটা কিরকম লাগছে? আমার কাছে স্টেশনে যাওয়ার মতো নাকি? ডিফারেন্ট, এটা তো ছোট তো অনেক। আচ্ছা, ওটা গায়ের দুধের চা, এটা তো পাউডার দুধের চা, এটা ডিফারেন্ট থাকবে স্বাভাবিক। ওকে, তার জন্য অনুভূতিটা ভিন্ন আর কি। আচ্ছা। আর ইমরানের কাছে কিরকম লাগছে এটা? দারুণ লেগেছে আমাদের কাছে। এটা একটা অন্যরকম একটা জীবনে অনেক ধরনের বাস খেয়েছি, কিন্তু এই প্রথমবার বাসে চা খেলাম। ওকে, আসছে সাজেক, এখন আমরা বাস চা খাবো। অনেক বাস খেয়েছি জীবনে, বাস খেতে খেতে ফুল লাল হয়ে গেছে। হারুন স্যার ফুল বাস দিছে, এখন আসছি ডাইরেক্ট বাসে খাওয়ার জন্য। আপনারা থাকবেন আমাদের সাথে, দেখবেন আমরা কিভাবে বাস খাই, আর আপনাকে দাওয়াত রইল বাস খাওয়ার জন্য। ধন্যবাদ। দেন আমরা কিছুটা ঘোরাঘুরি করার পর চলে আসি রাতে ডিনার করতে। আর আমাদের রাতের ডিনারে থাকছে ব্যাম্বু বিরিয়ানি, আর এখানে রান্নার প্রসেসিংটা চলতেছে। One hour later. The next day.
আমরা এখন আমাদের এই রিসোর্টটা ছেড়ে দেবো। তো আমরা নেক্সটে কই যাবো তুমি? নেক্সটে আমরা যাবো হেলিপ্যাড। এখানে আমরা আগে নাস্তা করবো, তারপর হেলিপ্যাড যাবো। হেলিপ্যাড থেকে লুসাইগ্রাম। আপনারা সাথে থাকেন, ব্লগটা এনজয় করেন, অনেক কিছু দেখাবো, লুসাইদের স্টোরি। তো ফাইনালি আমাদের সকালের নাস্তা চলে আসে, আর এখানে আছে আপনাদের মূলত ডিমের কারি অ্যান্ড খিচুড়ি। সাদরা কেমন? সাবা কামড়া জব জব করে মেস করে খাইলে চোখে দেখে না খেলে ঘুমাইতে পারি না, সর্বঙ্গে জ্বালা অন্তরে জ্বালা, অনেক জ্বালা যন্ত্রণা নিয়ে বেঁচে আছি ভাই। ঘুরোয়া পরে বেশি খাইতে বসছি। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। শি 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 দেখতে তো হির মতো নীল হ্যাঁ শি। A few moments later. আমরা বর্তমানে এখন আছি কমলাক পাহাড়ে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছি পাহাড়ের উপরে। ওকে, আলহামদুলিল্লাহ ইয়েস আমরা চলে আসছি। সাকসেস ইয়েস। আমার ছোট ভাই চলে আসছে। অনুভূতিটা কেমন অনুভূতি অনেক লাগছে? গুড, হাফানি মার্কা অনুভূতি। হাফানি মার্কা অনুভূতি। ওতে মনে হচ্ছে আমরা মেঘ দিয়ে ভেসে যাব, এভারেস্ট জয় করতে এসেছি। এভারেস্ট না, এভারেস্ট না, ও কষ্টটা ওইরকম। আচ্ছা, এখন আমরা কই যাচ্ছি? আমরা একদম পাহাড়ে চলে যাচ্ছি। আর মূলত পাহাড় না, কলঙ্ক না, কালাং পাহাড়, কালাং পাহাড়। তো ফাইনালি আমরা অবশেষে কংলাক পাহাড়ের চূড়ায় চলে আসলাম, আর এখানকার ভিউটা দেখেন জাস্ট ওয়াও। আর এই কংলাক পাহাড়ের যে সুন্দর ভিউ, এই ভিউ দেখলে আপনারা যে পরিশ্রম করে এত কষ্ট করে পাহাড়ে উঠেছেন, এই কষ্টটা কোনো কষ্টই মনে হবে না। আর এই জায়গাটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর এখানে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আমিও কিছু ছবি তুললাম এন্ড ভিডিও করলাম। আপনারা যদি ছবি এন্ড ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে আসবেন। আমাদের ফটোশুট করা প্রায় শেষ। তো এখন আমরা কংলাক পাহাড় ত্যাগ করে চিসাং ঝর্ণার উদ্দেশ্যে রওনা দেব। চলেন যাওয়া যাক। ফাইনালি দেখতে পারতেছেন আমরা চলে আসলাম হেলিপ্যাডে, আর দেখতে পারতেছেন ভিউটা অনেক অস্থির। আর এখানে দেখতে পারতেছেন যে এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান আছে, আর এই দোকানগুলো মূলত 4টা-5টার দিকে খোলা হয়। তো আমরা এখন হেলিপ্যাডটা ত্যাগ করতেছি এন্ড এখান থেকে আমরা চলে যাবো রিসাং ঝর্ণার উদ্দেশ্যে। তার আগে আমাদের একটু রিসোর্টে যেতে হবে, আর রিসোর্টে গিয়ে আমাদের কাপড় চোপড় গুলো একটু চেঞ্জ করে নিতে হবে। 15 minutes later. আমরা এখন যাব গোসল করতে। কোন ইয়া? চন্দ্রনাথ পাহাড়। আরে না, চন্দ্রনাথ না, ইয়ার নাম, ঝর্ণার নাম কি রে? রিসাং ঝর্ণাতে যাচ্ছি। ইয়া কি রে, জুতা ঠিক আছে না? সিংসং পাকান উজুং পা টিংটং ছাও। সো ফাইনালি আমরা প্রায় চলে আসছি। ঝর্ণার পানির আওয়াজ শোনা যাচ্ছে অনেক কষ্টের পরে। তো ফাইনালি আমরা অনেকটা কষ্টের পর ঝর্ণার কাছাকাছি চলে আসছি, আর আপনারা তো শুনতেই পারতেছেন ঝর্ণার আওয়াজ, ঝমঝম করে পানি পড়তেছে। তো এটা হচ্ছে আমাদের ঝর্ণা।
2,000 years later. আপনাদেরকে যে হেলিপ্যাড থেকে স্টলগুলো দেখিয়েছিলাম ওই স্টলগুলো মূলত রাত্রে খুলে বলছিলাম, তো ওই স্টলগুলোতে আমরা চলে আসলাম এখানে বিখ্যাত ব্যাম্বু রোল খেতে। আসলে জীবনে তো কম বাস খাই নাই, এখন টাকা দিয়ে বাস খাইতেছি। ফ্রি বাস খাই থেকে টাইম হয়ে গেছে। কলেজ লাইফে যা বাস খাইছি, কলেজ লাইফের বাস দেওয়া তো শেষ। মিস করার কারণে টাকা দিয়ে বাস খাইতেছি সাথে গেছে। বলো দেখতে দেখতে সাজিকে 2টা দিন চলে গেল। তো আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার আগে আমাদের আরেকটা স্পট ঘোরার বাকি আছে, যেটা কিনা সাজিকের ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। তো চলেন আমরা লুসাই গ্রাম থেকে ঘুরে আসি। তো ফাইনালি আমরা চলে আসলাম লুসাই গ্রামে। আর আমাদের টিমের সবাই আসতে পারে নাই, তো আমরা 4 জন আসছি, আমি, ইমরান, বাইজিৎ এন্ড হুজাইফা। আমরা 4 জনই আসলাম। আর আপনাদের এই গ্রামের ভেতর প্রবেশ করতে হলে আপনাদের অবশ্যই টিকিট কাটতে হবে। জনপ্রতি টিকিটের মূল্য প্রায় 30 টাকা। তো আপনারা অবশ্যই টিকিট কাটবেন। এন্ড তো আপনারা প্রবেশ করে সামনে দিয়ে সোজা নিচে নামলেই দেখতে পারবেন এখানে কিছু জায়গা আছে এখানে বসার জন্য। আর এখানে সুন্দর একটা ছোট্ট লাইব্রেরি আছে যেখানে অনেক ছবি তুলতে পারবেন। তো দেখতেই পারতেছেন মানুষ অনেক বেশি। তো আপনারা যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে অবশ্যই বিকাল টাইমে আসবেন। তো আর এখানে একটা দোকান আছে যেটা কিনা দোকানদার সারা দোকান। আর এখানে কিছু পণ্য আছে যেমন ড্রিঙ্কস, পানি। তো এগুলোর দাম বাইরের দোকানে যে দাম তার থেকে একটু বেশি ছিল আমার কাছে মনে হইলো। তো আমাদের লুসাই গ্রাম ঘোরা শেষ, তো আমরা চলে যাচ্ছি আর টিকিটগুলো এখানে ফেলে দিচ্ছি। তো আমরা এখন ডাইরেক্ট চলে যাব আমাদের রিসোর্টে। এই ব্রাদার, কিছু ভাষা শিখাইবা? আমি আমার মাকে ভালোবাসি, এটা তোমাদের বাসায় কি হবে? আমার না হামজাগো আমি আমার মাকে ভালোবাসি। আমরা চলে যাচ্ছি। আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের ব্লগটা আজকের মতো এখানেই শেষ।